أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ইরশাদ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসীরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডলের জন্য হে বিশ্ববাসীরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আমি জিন এবং মানুষ জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে একমাত্র তার ইবাদতের জন্য বানিয়েছেন, জিন আর মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু সর্বশ্রেষ্ঠ মর্যাদাই দান করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর সুঠামো করে বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, জয়তুনের কসম, ওয়া-তুরি সিনিন, পবিত্র সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম খাইলেন চারটা। কয়টা? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? চারটা জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। চারটা জিনিসের কসম করে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর সুঠামো করে বানাইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন, আবার সবচেয়ে সুন্দর করে বানাইলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা শুধু তাই করেন নাই, যত ধরনের সুযোগ সুবিধা আল্লাহ মানুষকে দান করলেন, এত কিছু দিলেন, এত কিছু দিলেন। এর কারণ কি? এর কারণ কি? কারণ হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে, মানুষ আল্লাহর গোলামি করবে। কথা কন ঠিক কিনা? ওরে ভূমণ্ডলের নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন, মানুষকে সবার উপর দিলেন পজিশন। সুখাদ্য দিছেন যত করিতে আহার, সুখাদ্য দিছেন যত করিতে আহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। সাগর পাহাড় থেকে মানুষ আল্লাহ কত মনি, মাটির গর্ত চিরে মানুষ বাহির করলো খনি। ওরে দূরকে আজি নিকট করছে কুদরতে যাহার, তাই প্রশংসা করছে সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছে সেই আল্লাহ তাআলার। তৃপ্ত মিষ্ট ঝাল মুছালার মধু আর চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ আমাদেরকে দিলেন,
উদ্দেশ্য একটাই, বান্দা আল্লাহর ইবাদত করবে, বান্দা আল্লাহর গোলামি করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এইগুলাই শুধু ইবাদত, এইগুলার মধ্যেই ইবাদত সীমাবদ্ধ। আসলে তা না, তা না, তা না। মানব জীবনের সকল কর্মই ইবাদতে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে লক্ষ্য করা উচিত, তাকে কোন বস্তু হইতে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক ফোঁটা পানি হইতে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা বের হয় পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষপাজরের মধ্যখান হইতে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা যে পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে এসেছি। কথা কন, আমরা পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে এসেছি গো। এই যে স্বামী স্ত্রী মিলন হয়েছে, মিলনের মাধ্যমে বাবার ঐরস থেকে মায়ের ঐরসে সন্তান স্থান লাভ করে। মিলন হওয়ার মধ্যে বিধান, ইসলামের বিধান আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহর ইসলামের বিধান এখানেও রয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, কোন ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে নিভৃতে স্ত্রীর সাথে মিলিত হয়, যতক্ষণ সময় পার করবে ততক্ষণ সময় তার ইবাদতে গণ্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এই যে আমাদের এই এলাকা কালিহাতী উপজেলা, এই কালিহাতী উপজেলায় যদি বৃষ্টি হয়, সারা বাংলাদেশের মানুষ মিলে ফোঁটা গুনতে পারবে? কয়েকজনে বলল, আর কেউ বলে না, মনে হয় ফোঁটা গুনতে পারবো। এই আওয়াজ দিয়া বলেন পারবে? আরো জোরে বলুন পারবে? সারা বাংলার মানুষ মিলে পারবে না, এমনকি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও ফোঁটা গুনতে পারবে না। কিন্তু ভাইজানেরা আমার, সারা পৃথিবীতে যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির ফোঁটা গোনার জন্য আল্লাহর একটা ফেরেশতাই যথেষ্ট। আল্লাহর নবী বলেন, একটা সুসংবাদ, মজার একটা সুসংবাদ দেখেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে শুনো, শুনো রে সাহাবারা, সারা পৃথিবীর মধ্যে যদি বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটার হিসাব রাখার জন্য একটা ফেরেশতাই যথেষ্ট হয়। কিন্তু স্বামী স্ত্রী দুইজন যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়, তারা যদি নিভৃতে মিলিত হয়, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর উপর এত রহমত নাজিল করেন যে ফেরেশতা সারা পৃথিবীর বৃষ্টির ফোঁটার হিসাব রাখতে পারে, কিন্তু ওই স্বামী স্ত্রীর উপরে রহমতের হিসাবও রাখতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে স্বামী স্ত্রী মিলনও হলো ইবাদত। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা যে টয়লেট করি, টয়লেট করাও ইবাদত। আল্লাহু আকবার কোন? টয়লেটের বিধান, ইসলামের বিধান টয়লেটে আছে না নাই? টয়লেট করার বিধান ইসলামে আছে না নাই? আমার নবীজি বলেন, যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে তখন তোমরা আগে দিবে বাম পা। কোন পা? আওয়াজ দিয়ে বলুন কোন পা?
বাম পা দিয়ে তোমরা প্রবেশ করবে। প্রবেশ করার সময় তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া যদি তুমি পড়তে নাও পারো তাহলে তুমি আপাতত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টয়লেটে প্রবেশ করো। এই যে আপনি আল্লাহর নাম নিয়ে টয়লেটে প্রবেশ করলেন, যতক্ষণ পর্যন্ত টয়লেট করবেন ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে। সুবহানাল্লাহ কান। কিছু মানুষের কষা রোগ, টয়লেট করতে সময় লাগে আধা ঘন্টা। এইরকম লোক আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? এইরকম কষা রোগী আধা ঘন্টার সময়ও যদি টয়লেটে কাটায়, আল্লাহর বিধান মাইনা নবীর বিধান মাইনা যদি কাটায়, পুরা সময় তার ইবাদতে গণ্য হয়ে যাবে। অথচ আমরা টয়লেটে যাইয়া বিড়ি টানি। কথা কন, এই এখন কেমন যেন কথা কবারছে না, কথা কন ভাই। বিড়ির ধরাইলেন তো মাথা, মুখে দিলেন কি? এই বিড়ি খোরেরা ভালো করে খাও, কথা কয় না রে। মাথায় তো আগুন ধরাইলেন, মুখ আপনার মুখে কোন অংশ দেন? ভাই কইতেছে কয় গোয়া দেয়। তো যে কথা মুখে আনতেই শরম করে সেটা তুমি মুখে দেও কেমনি? তোমার শুরুম করি না। হ্যাঁ, আবার কিছু বিড়ি করে আছে, ওরা কয় বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে। ওরা টয়লেটে বসে বিড়ি খায়, আছে না নাই? এ কথা কন, আছে না নাই? ভাই টয়লেটে বসে যদি ঘন্টা ব্যাপী বিড়ি খান তাহলে কি ইবাদত হবে? আওয়াজ দিয়া বলেন হবে? টয়লেট করবা আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী করবা, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুরব্বিরা, টয়লেট করাটা ইবাদত। শুধু টয়লেট করা ইবাদত না, টয়লেট থেকে বের হইলেন আমার নবীর তরিকা হলো বের হওয়ার পরে ওযু করা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রহমানিয়া দরবার শরীফ। এই রহমানিয়া দরবার শরীফে সুন্নাতের আমল সম্পর্কে কথা হবে, কথা কান। এখানে কি কোনো ভণ্ডামি আছে? আওয়াজ দিয়া বলেন আছে? এখানে আমার নবীর সুন্নাতের বয়ান হবে, কোরআন হাদিসের বয়ান হবে, কথা কন ঠিক কিনা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, টয়লেট থেকে বের হয়ে আসলেন। বের হওয়ার পর আপনি ওযু করলেন। ওযু করা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় গো, আপনার জীবনের শেষ কর্মটা ভালো, এই শেষ কর্মকে উসিলা করে আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলা মাফ করে দিতে পারে। কি গো, আল্লাহ মাফ করতে পারেন না? আওয়াজ দিয়া বলেন, পারেন না? ভাইরারি আমার, আপনি বাজার করবেন, বাজার করা ইবাদত। সুবহানাল্লাহ কোন? হাদিসের মধ্যে এসেছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাউ খাওয়া পছন্দ করতেন। একটু সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া পছন্দ করতেন। ওই যে লম্বা লাউ, কত? হ্যাঁ ভাই গো, এই শীতের দিনে বোয়াল মাছ দিয়ে যদি খালি লাউটা রান্না করা যায়, সাত কারে কয় রে ভাই। টাকি মাছ আমগো টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কয় বাইরাইয়া পাখায়, তাই কয় না গো? টাকি মাছ দিয়ে লাউ রান্না করলে কি যে স্বাদ রে ভাই।
আমি প্রেসারের রোগী, আমার প্রেসার বাইরে গেলে সকালবেলা যদি কয়েক ফালা লাউয়ের তরকারি খাই আল্লাহর রহম কমে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাউ খাওয়া পছন্দ করতেন। লাউ খাইতে খুব স্বাদ লাগে, লাউ খাইতে খুব মজা লাগে। তাহলে আপনি বাজারে যখন গেলেন, বাজারে গিয়ে নিয়ত করেন আমার নবী লাউ খাওয়া পছন্দ করতেন, তাই তো আমি লাউ কিনতেছি। এইটা মনে মনে চিন্তা করে যদি আপনি 50 টাকা দিয়ে একটা লাউ কিনেন, এই 50টা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে যত সওয়াব হবে তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। 50 টাকা দিয়ে লাউ কিনে বাড়িতে নিয়ে গেলেন, আপনার পরিবারের সদস্য হলো 10 জন। 10 জন মিলে এই লাউয়ের তরকারি খাইলেন, 10 জন মিলেই তো নবীর সুন্নাত আদায় করলেন। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত আদায়ের সুযোগটা তো আপনি করে দিলেন। এই যে 10 জন মিলে সুন্নাত আদায় করলেন, এই জন্য আপনি যে আদায় করার সুযোগ করে দিয়েছেন, 10 জনের সুন্নাতের নেক আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। মাথায় তেল ব্যবহার করেন রে ভাই। নবীজির জীবনী পড়লে দেখা যায় আমার নবী কখনো কখনো এত বেশি তেল ব্যবহার করেছেন যে নবীজির টুপিটা ভিজে যাইতো। সুবহানাল্লাহ বলেন। তেলের কারণে তেল এত ব্যবহার করতেন আমার নবী, হ্যাঁ, কখনো কখনো নবীজির টুপিটা পর্যন্ত ভিজে যাইতো। বলুন না সুবহানাল্লাহ। আপনি মাথায় তেল ব্যবহার করেন, তেল ব্যবহার করার সময় মনে মনে নিয়ত করেন নবীজি তেল ব্যবহার করা পছন্দ করতেন, তাই তো আমি তেল ব্যবহার করি। এইটা মনে মনে নিয়ত রাইখা যদি তেল ব্যবহার করেন, আপনার মাথায় যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। আমার ভাইরা রে, আমার মুরব্বীরা, আপনি ঘরের জানালা দিবেন, জানালা দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ। একজনে কয়, একটু জোরে কান সুবহানাল্লাহ বলেন। জানালা দেওয়ার সময় মনে মনে নিয়ত করেন এই জানালা দিয়ে আলো আসবে, এই জানালা দিয়ে বাতাস আসবে, এই আলো বাতাস আমি গ্রহণ করব, আল্লাহর নিয়ামত আমি গ্রহণ করব, আর আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। মনে মনে যদি এই নিয়ত নিয়ে ঘরের জানালা কাটেন গো, যতদিন জানালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, জমি চাষ করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আজকে যে ওয়াজ করতেছি সব আমাদের দরকারি না গো? কথা বলেন, দরকারি না? একেবারে নিত্য প্রয়োজনীয় কথা, ঠিক কিনা? জমি চাষ করা ইবাদত। জমি যখন চাষ করতে শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে শুরু করলেন। আপনার লাঙ্গলের আঘাতে, আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার চাষাবাদের সরঞ্জামাদির আঘাতে যত পোকামাকড় মরবে, কীট পতঙ্গ মরবে, এগুলা যেন আল্লাহর রাস্তায় মারা গেল। কিন্তু আল্লাহর নাম না নিয়ে যদি আপনি এই কাজ করেন, যতগুলা পোকামাকড় মরবে, কীট পতঙ্গ মরবে গো। আল্লাহ বলবে, বান্দা আমার সৃষ্টি তুই মার সর্ষে বান্দা, হিসাব দে, হিসাব দে, হিসাব দে। হিসাব না দিয়া এক কদম আগাইতে পারবি না। আল্লাহ যদি কয় বান্দারে একটা প্রাণী আমারে বানাইয়া দে, সম্ভব হবে? আওয়াজ দিয়া বলেন, সম্ভব হবে? সুতরাং জমি চাষাবাদ করব, সেখানেও আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর ইবাদত আছে না নাই? আল্লাহর আনুগত্য আছে না নাই? চাষাবাদের সময় মনে করব, ক্ষেতের আল যখন কাটবো মনে করব অন্যের জমিতে আমার যাওয়া যাবে না,
কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে যারা খালি ক্ষেতের আইল চাটে, নিজের ক্ষেতের আইল ছাড়তে ছাড়তে অন্যের জমি নিজের দখলে আনে। এই রকম শয়তান মার্কা লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই সকল মানুষের উপর আল্লাহর গজব নাজিল হয় যেই মানুষগুলা খেতের আলসাতে জোরে কন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা রে, জমি মাপবেন, জমি মাপাও ইবাদত, কথা কন ঠিক কিনা? কিন্তু আপনি জমি মাইবা যদি আপনার আয়তে জমি বেশি নিয়ে আসেন, অথবা ঘুষ খাইয়া যার টাকা ঘুষ খাইছেন তার জমি বেশি দিলেন, আবার যার কাছ থেকে ঘুষ খান নাই তারে ঠকাইয়া দিলেন, এই রকম কাজ যদি করেন জাহান্নামে জ্বলবেন, জাহান্নামে জ্বলবেন। এই রকম কাজ কইরা যতই আপনি আল্লাহর কাছে মাপ চান, যতই আপনি হাজি হন, যতই আপনি গাজী হন, যতই আপনি নামাজি হন, যতই আপনি রোজাদার হন, আল্লাহ আপনাকে মাফ করবেন না, কথা কন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أخذ صبرا من الأرض ظلما يطوقه يوم القيامة من 7 أرض। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কারণ আধাত পরিমাণ জায়গা অন্যায়ভাবে দখল করে নেয়, ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদ, হাসরের মাঠে বিচারের পর ওই মানুষটার উপরে 7 তবক জমিনের ভারত দিয়া দেওয়া হবে। বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, হাদিস প্রমাণ হয়, হাদিস দ্বারা প্রমাণ হয় অন্যের জমি দখল করা যাবে না, কথা কন ঠিক কিনা? অন্যের জমি দখল করা যাবে না। আবার মেয়েদেরকে জমি জমা বন্টনের ক্ষেত্রে ঠকানো যাবে না, কথা কন ঠিক কিনা? এমন কিছু চাইলা বুড়া আছে চাচা মেয়েরা, আপনারা কিন্তু না, আপনারা না, যারা এই জাইরামি করে ওরা, কথা কন। সারা জীবন করে কুকামারকা, জীবনের শেষ প্রান্তে এসে বলে ভালো হয়ে যাব। যদি জিজ্ঞেস করি ভাই ভালো হবে কেমনে, ভালো হবে, এবার কয় কেন? হজে যাব, গুনাহ সব ধুইয়া আবো, কথা কন। এরকম কথা বলে কিনা? আওয়াজ দিয়া বলেন, বলে কিনা? হজে যাব, গুনাহ সব ধুইয়াবো। হজ করতে কখন যায় জানেন? যখন কুকাম অকাম করার আর জোর বল থাকে না, রাস্তা দিয়ে হাঁটার সময় ফোটা ফোটা প্রস্রাব পরে, আরে মানে শক্তি মানে জোর বল বলতে নাই, কথা কন। ভাইরারি আমার, এবার হজ করতে যাবে, হজ করতে যাওয়ার সময়ও এবার কুকাম করে যায়, দেখা যায় জমি জমা সব ছেলেদের নামে লিখে দেয়, কথা কন, এই কথা কন। এইরকম শয়তান মার্কা বুড়া আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? জমি জমা সব ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদেরকে দামাত করে নিয়ে আসে, মেয়েদেরকে দামাত করে নিয়ে আসার পরে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, পোলাও, বিরিয়ানি, দুধের পিঠা, বোট পিঠা, মুইঠা পিঠা, ভাপা পিঠা, কলা পিঠা, হরেক রকমের খাবার দাবার খাওয়াইয়া মেয়েদেরকে নিয়ে নিরিবিলি পরিবেশে বইসা এক পর্যায়ে মেয়েদেরকে বলে, মায়েরা গো আমি বুঝি বাঁচমু না, আমি বুঝি। মেয়েরা কিন্তু বাবার ভক্ত বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? মেয়েরা বলে, বাবা গো মরার কথা কইও না গো বাবা, তুমি মইরা গেলে কারে বাবা কইয়া ডাক গো, হ্যাঁ বাবা গো মরার কথা বইল না। এবার বাবা কয়, মায়েরা রে মরতে তো হবেই, মরতে তো হবেই, মরতে তো হবে। আমার বয়সের মানুষ সব মইরা সাবা, আমি আছি, অমুকের বাপ আছে, তমুকের বাপ আছে, আর সমুকের বাপ আছে, এই 3-4 বুড়াই এলাকায় বাইসে আছি, মরতে তো হবেই।
তো দোয়া কইরো মরণটা যেন পবিত্র ভূমিতে গিয়া হয়। যেভাবে কথা বললো তাতে মনে হয় চৌঠা আসমান থেকে দরবেশ সবে মাত্র নাইমা আইলো। কথা কন। কিছুক্ষণ পরেই কয় মায়েরা গো, তোমাদের ভাইরা তো কামাই কাজি করতে পারে না, তাই সংসারে খরচ চালাইতে পারে না, ছেলে মেয়েদের লেখাপড়া খরচ চালাইতে পারে না, তাই জমি জমাগুলো তোমাদের ভাইদের নামে লিখে দিয়েছি, তোমরা কোনো টেনশন করো না, তোমাদের জন্য খুব দামি জিনিস রেখে দিয়েছি। এবার মেয়েরা খুব অধিক আগ্রহের সাথে জিজ্ঞেস করে, মানে মেয়েদের মনে একটু কল্পনা জল্পনা যে বাবে 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিব, তাই আমরা একটু নড়ায় চড়ায় খামো। তো মেয়েরা অধিক আগ্রহের সাথে জিজ্ঞেস করে, বাবা তাহলে আমাদের জন্য কি রেখেছো? বাবা এবার একটা বেটকা মাছের মতো হাসি দিয়া কয়, তোমার জন্য রাখছি আমি দোয়া। কথা কন। দেখছেন বাট পারে কয় কি, আরে বেটা তুই যে কাজ করছ সারা জীবন দোয়া কইরা মাপ পাবি না। আওয়াজ দিয়া কন। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো নাম ওয়ারিস থেকে কেটে দেয়, ওই ব্যক্তির নামটা আল্লাহ জান্নাতের তালিকা থেকে কেটে দেন। সুতরাং ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন, ওই ব্যক্তি যতই রোজা রাখুক না কেন, ওই ব্যক্তি যতই হজ করুক না কেন, 1000 বারও যদি হজ করে, লোকটা জান্নাতে যাবে না। কেন যাবে না? কারণ হলো আমার আল্লাহ তার নামটা জান্নাতের তালিকায় রাখেন না। কথা কন ঠিক কিনা? ভাইরারি আমার, তাহলে জমি জমা আবাদ করা, জমি জমা বন্টন করা, জমি জমা মাপা, এগুলাও ইবাদত। কথা কন ঠিক কিনা? রাজনীতি করবেন, রাজনীতিও ইবাদত। সুবহানাল্লাহ কন। এখন জোর বারবার যাব না, এতক্ষণ যাইবার এখন আর বারবার যাব না। এখন কব যে হুজুরে আবার কি রাজনীতির কথা কয় রে, ঠিক কিনা? রাজনীতি করবেন, রাজনীতিও হলো ইবাদত, যদি হয় আল্লাহ এবং তার রাসূলের তরিকায়। কথা কন। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিখিত সংবিধান যার নাম হলো মদিনার সনদ। পৃথিবীর ইতিহাসে এই মদিনার সনদ হলো প্রথম লিখিত সংবিধান। কথা কন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো নবীজির মদিনার সনদ। যেই সনদের কথা আমার নবীজি বলেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, নবী বলেছেন, হযরত আলী লিখেছেন। এই মদিনার সনদ আমার নবী সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। কত বছর? এই আওয়াজ দিয়া বলেন কত বছর? নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকালের পরে নবীজির 1 নম্বর সাহাবী, 1 নম্বর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু কথা শোনা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সম্মানী একজন মানুষ ছিলেন, এত দামি একজন মানুষ ছিলেন। একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন খোলা আকাশের নিচে এক পর্যায়ে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবীজি, আকাশে যেন তারার মেলা দেখা যাচ্ছে, অগণিত তারকা দেখা যাচ্ছে গো নবীজি, এই তারার পরিমাণ নেক আপনার কোন সাহাবীর আমল নামায় আছে কি? আমার নবীজি বললেন, আয়েশা রে, এই তারকার চেয়েও বেশি নেক আল্লাহ আমার ওমরের আমল নামায় দান করেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখটা একটু মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবতেছিলেন তার বাবা হযরত আবু বকরের কথা আমার নবীজি বলবেন, কিন্তু নবীজি হযরত ওমরের কথা বললেন। হযরতে আয়েশা সিদ্দিকার মুখটা একটু মলিন হয়ে গিয়েছে। এক পর্যায়ে আমার নবী বলেন, ও আয়েশা রে, সারা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর যেই আমার হিজরতের রাত্রিতে আমার সঙ্গে যে ছিল, ওই রাত্রির আমার আবু বকরের নেক আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে আমার আবু বকরের আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এত দামি মানুষ, তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা কোন ঠিক কিনা? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর, যে ওমর সম্পর্কে আমার নবী বলেছেন, আমার পরে যদি আর কোনো নবী আসতো তাহলে সে হতো আমার ওমর। সুবহানাল্লাহ। আমার পরে যদি আর কোনো নবী আসতাম তাহলে সে হয়তো ওমর। এত ওমর রাদিয়াল্লাহু তাআলা দামি মানুষ। সেই ওমর তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে হযরত ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার খলিফা হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ নবীজির দুইটা কন্যা হযরত ওসমানের কাছে বিবাহ দেওয়া হয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার কাছে ওসমান এত প্রিয় যে আমার যদি আরো মেয়ে থাকতো, সে মেয়েটাও আমি আমার ওসমানের কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওসমানের কাছে নবীজির কন্যা বিবাহ দিয়েছেন, সেই কন্যা মারা গিয়েছেন, আবার আরেকটা কন্যা বিবাহ দিয়েছেন। এরপরও নবীজির কথা হলো, আল্লাহ যদি আরো কন্যা দিতেন, সেই কন্যাটাও ওসমানের কাছে বিবাহ দিতাম। আল্লাহর নবী হযরত ওসমানকে এত ভালোবাসতেন। এরপর নবীজির চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আল্লাহু আকবার। আমি হলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। ও আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান এত মর্যাদা দান করেছিলেন। সেই আলী তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা কোন ঠিক কিনা? নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান, ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান, আলী ছিলেন রাষ্ট্রপ্রধান, ওসমান ছিলেন রাষ্ট্রপ্রধান। সুতরাং মুসলমানদের মধ্যে দিনদার পরহেজগার যারা, কোরআন প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? সংসদে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই? তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই রোজা রাখো না কেন, যতই হজ করো না কেন, যতই যাকাত দাও না কেন, আল্লাহর আইনের যদি বিরোধিতা করো, জান্নাতে যাওয়ার সম্ভাবনা তোমার থাকবে না। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি সেই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি সেই খোদার কোরআন নরদমাতে তাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত কর কষে, মসজিদের কোণে বসে জিকির যত কর কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। এ কথা কান
কি হবে আলেম নামের ইমাম সেজে সমাজেতে সত্য কথা উচ্চ স্বরে যদি পারো না বলিতে কি হবে আলেম নামের ইমাম সেজে সমাজেতে সত্য কথা উচ্চ স্বরে যদি পারো না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে এ কথা কম কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছোটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছোটে আয় বিলিয়ে দেই না মোদের জীবনটাকে বিলিয়ে দেই না মোদের জীবনটাকে আমার ভাইয়েরা রে নামাজ পড়ার নাম ইবাদত না রোজা রাখার নাম ইবাদত না হজ করার নাম ইবাদত না যাকাত দেওয়ার নাম ইবাদত না ইবাদত হলো আল্লাহর কথা মানার নাম কথা কোন ঠিক কি না আল্লাহ যখন বলেছে বান্দা নামাজ পড় তখন নামাজ পড়া ইবাদত আবার আল্লাহ যখন বলেছে বান্দা নামাজ পড়িস না যে সময় নামাজ পড়তে নিষেধ করেছেন ওই সময় নামাজ থেকে বিরত থাকাই হলো ইবাদত